হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা নট বই কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন সুকুমার রায়। 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 1 নট বই কি ধরনের লেখাতে ভরা? উত্তর, নট বই সব কিলবিল লেখাতে ভরা। 2 বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? উত্তর, বক্তা যেখানে যা যা ভালো ভালো কথা শুনতেন সেগুলি তিনি নোট বইতে চটপট করে লিখে রাখতেন। 2 নম্বর, চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ? চটপট ও ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি বাক্য লেখো। উত্তর, চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলি হলো ধনাত্মক শব্দ। চটপট, চটপট করে তৈরি হয়ে স্কুলে যাও, না হলে দেরি হবে। চটপট, লোকটি চটপট করে তার কাজ সেরে ফেলল। ছটফট, মোহিত সকাল থেকে পায়ের যন্ত্রণায় ছটফট করছে। ছটফট, শিশুটি বাইরে খেলার জন্য ছটফট করছিল। 3 নম্বর, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। উত্তর, ছোট লণ্ঠন, কাঁচা লঙ্কা, চটচটে আঠা। 4 নম্বর, একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পা। উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা। উত্তর, পা। ঠ্যাং। উত্তর, জবাব। অস্থিরতার ভাব ছটফট, তীক্ষ্ণতা ঝাঁঝ। 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। উত্তর, বিশেষ্য, আর এখানে আছে বিশেষণ। আঠা থেকে হয়ে গেছে আঠালো। মানসিকের বিশেষ্য হয়ে যাবে মানস। 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-1, ভালো কথা শুনি যেই, চটপট লিখি তাই। বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখে রেখেছেন? উত্তর, সুকুমার রায় রচিত নোট বই কবিতায় বক্তা তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও উত্তর লিখে রেখেছেন। যেমন, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলে আঠা লাগলে চটচট করে কেন, গরুকে কাতুকুতু দিলে কেন ছটফট করে ইত্যাদি। এগুলো বক্তার ভালো কথা বলে মনে হয়েছে। 6-2, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? এই খটকা কিভাবে দূর হবে? উত্তর, সুকুমার রায় রচিত নোট বই কবিতায় বক্তার মনে সন্দেহ জেগেছিল যে ঝোলাগুড় কিসে দেওয়া হয়। বক্তার মনে সেটা নিয়ে আগের দিন থেকে খটকা লেগেছিল। সে জানতে ইচ্ছুক ছিল যে ঝোলাগুড় সাবান না পটকা কিসে ব্যবহার করা হয়। এই খটকা দূর করতে বক্তা মেজদার কথা বলেছেন। তিনি মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ বিরক্ত করে জেনে নেবেন, তাহলেই তার মনের খটকা দূর হবে। 6-3, বলবে কি তোমরাও নোট বই পড়নি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? উত্তর, সুকুমার রায় রচিত নোট বই কবিতায় বলেছে নোট বই পড়া থাকলে অনেক অজানা প্রশ্নের উত্তর জানা যাবে। যেমন, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলে আঠা লাগলে চটচট করে কেন, গরুকে কাতুকুতু দিলে কেন ছটফট করে ইত্যাদি। এছাড়াও আমাদের পেট কেন কামড়ায় বা যন্ত্রণা হয়, জোয়ানের আড়কে এত ঝাঁঝ কেন, তেজপাতায় কিসের তেজ আছে, লঙ্কা ঝাল কেন, ঝোলাগুঁড়ো কিসের জন্য ব্যবহার হয়, নাক ডাকে আর পিলে কেন চমকায়, অরুণীকে এবং দুন্ধুবি কার নাম, এসব রহস্যগুলি নোট বইয়ে জানা সম্ভব। 7 নম্বর, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7-1, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তর, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। 7-2, তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, তার শোনা কয়েকটি ভালো কথার কয়েকটি নমুনা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং,
আরশোলা কি খায়? আঙ্গুলে আঠা লাগলে চটচট করে কেন? গরুকে কাতুকুতু দিলে কেন ছটফট করে? ইত্যাদি। 7-3 কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কি ধরনের শব্দ? উত্তর, কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো ধনাত্মক শব্দ। 7-4 মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি? উত্তর, মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ হল বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করা। 7-5 ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন? উত্তর, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন। 7-6 মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো? উত্তর, প্রত্যেকটি মানুষের অবশ্যই নোট বই থাকা উচিত, কারণ তাতে মানুষ তার প্রয়োজনীয় ও জরুরি কথা লিখে রাখে। নানা অজানা তথ্য তাতে লিখে রাখলে জ্ঞানের ভাণ্ডার বাড়বে। 7-7 তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? উত্তর, আমি যদি নোট বই কাছে রাখি তাহলে তাতে আমি আমার দরকারের জিনিস অর্থাৎ আমার প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখব। 7-8 জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। উত্তর, জোয়ান হজমের মশলা অর্থে খাওয়ার হজমের জন্য জোয়ান খুব উপকারী জিনিস। জোয়ান যুবক অর্থে জোয়ান লোকটি কঠোর পরিশ্রম করে তার পরিবার চালায়। 7-9 আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ লেখো। উত্তর, দিনরাত, লাভ ক্ষতি, ছোট বড়, সাদা কালো, ধনী গরিব। 7-10 কবিতাতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তর, কবিতাতে দুটি পতঙ্গের উল্লেখ রয়েছে, ফড়িং ও আরশোলা। 7-11 কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো? উত্তর, কবিতায় উত্থাপিত আমার জানা কয়েকটি প্রশ্নের উত্তর, ফড়িংয়ের 6টা পা আছে, আরশোলা নোংরা বাসি খাবার খায়, কাতুকুতু দিলে গরুর অস্বস্তি হয় তাই সে ছটফট করে। 7-12 কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে? উত্তর, সুকুমার রায় রচিত নোট বই কবিতাটিতে আমার কবির নানা প্রশ্ন খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে, যেমন লঙ্কায় ঝাল কেন, গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, ঝোলা গুড় সাবানে দেয় না পটকায়, তেজপাতায় তেজ কেন, ফোড়া কেন টনটন করে ইত্যাদি। 8 নম্বর নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। উত্তর, তাই হয়ে যাবে তাতে, মোর হয়ে যাবে আমার, তেজপাতে হয়ে যাবে তেজপাতায়। 9 নম্বর বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। এদিকে হচ্ছে বিশেষ্য, এদিকে হচ্ছে বিশেষণ। মন, মানসিক, চটচট, চটচটে, জবাব, জবাবি, পেট, পেটুক। 10 নম্বর নিচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো। আমি, মোর, কে, কার, কাকে, তোমরা, নিজে। উত্তর, আমি সংকল্প নিয়েছি যে আমি বড় হয়ে ভালো মানুষ হব। মোর পাড়ায় মেলা বসেছে। কে, মিলির বাড়িতে কে এসেছে। কার, নোট বই কবিতাটি কার লেখা। কাকে তুমি কাল আসতে বলেছিলে। তোমরা সবাই মিলে একটি গান করো। নিজে, লোকটি নিজে একাই গোটা ভারতবর্ষ ঘুরেছে। 11 নম্বর নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় দুটি অংশ সম্প্রসারণ করে লেখো। 11-1 ওরে রামা, ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। উত্তর, ওরে ভাই রামা, সাবধানে ছুটে আয় নিয়ে আয় কাচের লণ্ঠন। 11-2 এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। উত্তর, তুমি। এই দেখো খাতাটা ভরা সব এলোমেলো কিলবিল লেখাতে। 11-3 জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। উত্তর, তুমি। কঠিন প্রশ্নের জবাবটা জেনে নেব তোমার বুদ্ধিমান মেজদাকে খুঁচিয়ে। 11-4 ঝাল কেন লঙ্কায়। উত্তর, এত বেশি ঝাল কেন এই লঙ্কায়। 11-5 বলবে কি তোমরাও নোট বই পড়নি। উত্তর, কেহ বলবে কি
তোমরাও তো আর ভালো করে নোট বই পড়নি। 12 নম্বর, নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 12-1, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। উত্তর, অপদান কারক থেকে অনুসর্গ। 12-2, ওরে রামা ছুটে আয়। উত্তর, সম্বোধন পদ, শূন্য বিভক্তি। 12-3, পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে। উত্তর, কর্তৃকারক, শূন্য বিভক্তি। 12-4, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। উত্তর, কর্তৃকারক, শূন্য বিভক্তি। 12-5, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে। উত্তর, অধিকরণ কারক, শূন্য বিভক্তি।